আমাদের ইচ্ছে ছিল আখগুলো বিক্রি করে দেব, কিন্তু আমরা আসলে শেষের দিকে এসে আখ ক্ষেতের পরিচর্যাটা ঠিকমতো করতে পারিনি, যার কারণে আমাদের অনেক আখ, এই যে কোটি যেটা বলি আমরা, কি কাঠবিড়ালি, ওই কাঠবিড়ালি এবং ইঁদুর, বড় বড় ইঁদুর, রাতের আধারে ইঁদুরে প্রচুর পরিমাণে উক আমাদের নষ্ট করে ফেলছে এবং কাঠবিড়ালি প্রচুর পরিমাণে উক খেয়ে ফেলছে। এবং লাস্টের দিকে আমাদের একটা রোগ হয়েছিল উক খেতে, যেটার কারণে অনেক উক মরে গেছে, 3-4 উক মরে গেছে। এবং 3-4 উকের মতোই কোটি পাখি, যেমন ওই যে পেঙ্গা পেঙ্গি, তারপরে শালিক, মানে বাত্তা শালিক যেটা কয়, ওইটা না, একটা সাথে গুবুরা শালিক, এগুলো নিয়ে মিলে আসলে অনেক উকি খেয়ে ফেলছে, যার কারণে আমরা ওই উকগুলো ঠিকমতো আসলে বিক্রি করতে পারছি না। মানে ওই উকগুলো আসলে ওইগুলো তো বিদেশে সাপ্লাই হয়, যার কারণে ওইগুলাই ওনারা নেয় নাই। ওনারা বলতেছে যে এই উকগুলো আপনারা মানে বাঙ্গায় ফেলেন, গুড়বেলায় ফেলেন, আর যে বাকিটুকু থাকে ওইগুলো আমরা নিয়ে যাচ্ছি। যার কারণে আমরা ওই হুট করে সিদ্ধান্ত নিলাম নতুন বছর আগের দিন সন্ধ্যাবেলা সকালে আজানের পরে আমরা উক কাটা শুরু করলাম। আমি, জুয়েল কাকা, ফারুক ভাই আর বাগিনা ইব্রাহিম মিলে ওগুলো কাটলাম আর কি। ওগুলো কাটার পর ওই একটু দূরে, কত হবে 500 বা 1000 গজ দূরে আমাদের বাড়ি থেকে, 1000 বা 2000 গজ হতে পারে, ওইখানে উকের কয় আর কি, মেশিন যেটা বলে। আগে তো মহিষ দিয়া বাঁকাইতো, এখন ওই ট্রাক্টরের মধ্যে ওই একটা বড় ডান্ডা দিয়ে বেঁধে তারপর ট্রাক্টরটা বেঁধে ছেড়ে দেয়, কোনো মানুষ লাগে না, শুধু উক দেওয়ার জন্য একজন মানুষ লাগে রস বের করার জন্য। তাই আমরা আসলে ওগুলো এখানে নিয়ে বাঙ্গাইলাম, জাল দিলাম। আমরা সকলে মিলেই সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করছি। এই যেভাবে এই জুড়ি দিয়ে আমরা আসলে যে উকগুলো ভাঙানো হয়েছে, মানে পিষে ফেলা হয়েছে, ওইগুলোর ছাপ রৌদ্র দিচ্ছি, শুকিয়ে গেলে এগুলো আবার রান্না করা যায়। আমরা আসলে খড়ি কাটছিলাম, আমি আর ফারুক ভাই খড়ি কাটছিলাম 27টা পূজা হবে হয়তো, আর জুয়েল কা একলাই কাটছিল 10 পূজা। তো জুয়েল কার খড়ি নিয়ে আসছে, আসলে আমাদের খড়িগুলো আর আনা হয় নাই। ওই কিছুটা খড়ি আমাদের টান পড়ছিল, মানে লাকড়ি টান পড়ছিল। লাকড়ি টান পড়ার পর আমরা ক্ষেত থেকে কিছু নিয়েছি বাঁশবুশ, আর ওই জসু বেচারানে শুকাইতে দিয়েছিল আর কি, এগুলো সাবা যেটা বলে। তারপরে আমাদের টান পড়ছে, পরে জসু বেচা বলে আমার তো সাবা নিস না তোরা। আমরা কইছি বাইসা উক জাল দিলে যে খড়ি লাগে এটা তো জানতাম, কিন্তু এত খড়ি লাগে এটা তো জানতাম না। তো আমাদের তো যদি আমরা রাইতে ফালাইতাম তাহলে ভালো হইতো, বাড়ির আশেপাশে, মানুষের বাড়ির আশেপাশে টুকটাক খড়ি টুড়ি নিয়ে আসতাম, কিন্তু ফালাইছেন আপনি দিনে। আমাদের 2টা ছাই আমরা দিনে জাল দিয়েছি। একটা ওই সময় তো প্রচুর গরম ছিল, রোদ্রের মধ্যে বাতাস ছিল, প্রচুর তাপ লাগতো, কষ্ট হয়েছে প্রচুর। দ্বিতীয় ছাউটা অবশ্য